ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রমী পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন সদস্য সচিব আক্তার হোসেন। অন্যান্য দলে সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের সুপারিশে কমিটি অনুমোদন করেন আহ্বায়ক বা সভাপতি। তবে এনসিপিতে জেলা উপজেলা পর্যায়ের কমিটির অনুমোদন করবেন সদস্য সচিব এবং সংশ্লিষ্ট মুখ্য সংগঠক। এনসিপি সূত্র গণমাধ্যমকে তথ্য জানিয়েছে। নবগঠিত দলটি আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এরপর রায়েরবাজার কবরস্থানে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে। বিকেলে বাংলা মোটর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সোমবার নাহিদ ইসলামের সভাপতিত্বে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সভা হয়। সদস্য সচিবের সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে যুগ্ম মুখ্য সংগঠকদের, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সভাপতিত্বে যুগ্ম মুখ্য সংগঠকদের এবং মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে যুগ্ম মুখ্য সমন্বয়কারীদের সভা হয়। আলোর পথে নতুন দিশা। এনসিপি সূত্র জানিয়েছে ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিকে এই পৃথক ৫টি প্যানেলে ভাগ করা হয়েছে। ১৫১ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও সব পক্ষের নেতাদের জায়গা করে দিতে আকার বৃদ্ধি করা হয়েছে। কমিটির আকার আরও বাড়তে পারে। গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এবং বাম সংগঠন থেকে আসা নেতাদের অংশগ্রহণ ছিল শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। পরবর্তী সময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও নানা ধারা ও মতের নেতারা যোগ দেন। এনসিপির কমিটিতেও তা অব্যাহত রয়েছে। দলটির সূত্র জানিয়েছে, বহু মতের সম্মিলন করতে গিয়ে বিভেদের সূত্রপাত হতে পারে। তাই জেলা উপজেলায় কমিটি গঠন ও অনুমোদন দেবে সদস্য সচিব এবং সংশ্লিষ্ট মুখ্য সংগঠক। যে অঞ্চলের জেলা উপজেলা কমিটি হবে সে অঞ্চলের মুখ্য সংগঠক যুক্ত থাকবেন কমিটি গঠন ও অনুমোদনে। সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল। সূত্রটি আরও জানিয়েছে, সদস্য সচিব এবং সংগঠক প্যানেল সারা দেশে এনসিপি সংগঠন সৃষ্টি ও বিস্তারে কাজ করবে। আহ্বায়কের নেতৃত্বাধীন প্যানেল রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে। তা বাস্তবায়নে সব প্যানেলের মধ্যে সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে জানান, এসব বিষয়ে আলাপ চলছে, চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অভ্যুত্থানের পর নেতাদের নেতৃত্বে গঠিত এনসিপি গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে আড়ম্বরপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করে। আগামী নির্বাচনে অংশ নিতে তরুণদের দলটি ৪টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধি বিস্তৃতি ঘটাবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।